উনি রিফর্মার বলা হয়, এদের মুজাদ্দিদ আল-ফিসানি সংস্কারক। এই জন্য সমস্ত মুসলিম জাহানের মানুষেরা ওনার কাছে ঋণী আছে। তো সে হলো মুজাদ্দিদ আল-ফিসানি, যার মুরাকাবার মাধ্যমে ওনার মুরিদরা বলছিল, বাবা আমরা তো হজ করতে পারলাম না। মুজাদ্দিদ সাহেব বলল, তোমরা আশা করো হজ করতে, বলে বাবা আমাকে তো মনে চায়। আল্লাহকে বললো, আল্লাহ একটু দয়া করা যায় কিনা, মেহরবানি করা যায় কিনা। আল্লাহ বলছে, হে আমার সুজন, হে আমার বন্ধু, তুমি চাইছো তোমার ভক্তদেরকে নিয়ে তুমি তাওয়াফ করবা, আমার খানায় কাবা চুমা দিবে, আমি তোমার বাড়িতে পাঠাই দিচ্ছি। টাকা দেখে খানায় কাবা শরীফ মুজাদ্দিদ সাহেবের মসজিদের আঙ্গিনার মধ্যে এসে গেছে। এখন মুজাদ্দিদ সাহেব বলল, এই মুরিদেরা, শিষ্যরা, চলো আমার সঙ্গে তাওয়াফ করো। এইখানে কাবা তাওয়াফ করতেছেন। করতে করার পরে বলল মুরিদরা, বাবা জমজম পানি কোথায় পাই? এই জমজম আবে জমজম। মুজাদ্দিদ সাহেব শাহাদত আঙ্গুলি দিয়া মসজিদের কোনায় যাইয়া মাটির মধ্যে উনি এইভাবে একটু ছিদ্র করলেন। কিছুক্ষণ পরে দেখা গেল সেখান থেকে একটা পানির নহর বাহির হইয়া। বলে, না ওই আবে জমজম খাও। এখন সব মুরিদরা জমজম পানি খাইতেছে, পানি এসে জমা হইতেছে, সবাই খাইতেছে, পুরায় না, এখনো আছে সেই পানি। তামাম দুনিয়ার বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখছে, মক্কার জমজম পানি আর এই শেরহেন শরীফের জমজম পানি একই পানি। এখনো সেই পানি আসতেছে। কিসের কারণে? আল্লাহ তার বন্ধুর উপরে রাজি হয়ে গেছে। এখন আপনি আমি দুশ্মনী যতই করি, এটা কি আর বন্ধ করা যাবে? যতই হিংসা করেন, যতই বিদ্বেষ করেন, আল্লাহ তার সেই মুকাম মঞ্জিল আল্লাহর বন্ধুর সেখানে নিয়ে গেছে। আমরা কি করব বলেন? তাকে একটা বেহেশতি গলি দান করতে বলছে, এই মুজাদ্দিদ, তোমার ভক্তের এই গলিটা গেলে তারা সব জান্নাতে। গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতিকে একটা দরজা দান করছে, যেটা উরুস শরীফের সময় খোলে। আল্লাহ বলছে, কাশফের দ্বারা জানাইছে, মঈনুদ্দিন তোমার উপরে খুশি হইয়া আমি তোমার এখানে একটা দরজা দান করছি, বেহেশতি জান্নাতি দরজা। এখান দিয়ে যারা যাবে তারা জান্নাতি। আরে পাগলেরা, তোমরা আমরা হিংসা করি কি হবে বলো? বড় পেশাব মানুষকে চিন্তা করতে পারছিলেন কিনা? ইতিহাস জানেন কিনা? এখন এই কথাতে গেলে অনেক সময়ের ব্যাপার। তো বাবা, এইভাবে বহু ঘটনা মানুষ। মুজাদ্দিদ আল-ফিসানি তার প্রিয় মুর্শিদ বাঘাবিল্লাহ, কি নাম? বাঘাবিল্লাহ। এই বাঘাবিল্লাহর কাছে উনি মুরিদ হইলেন। নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা। ওনার বাবার কাছে কাদরিয়া চিশতি, ওনার জিহ্বা চুইসা উনি হাসিল করছেন, বলেন সুবহানাল্লাহ। এই খাজা বাঘাবিল্লাহর দরবারে এক লোক বহুদিন সাধনা করত। ওইটা বলল, বাবা এক যুগ হয়ে গেল আপনার দরবারে আমি আসি, খেদমত করি, কিন্তু আমি তো আপনার কোনো মারিফত কোনো কিছুই বুঝলাম না বাবা। বাঘাবিল্লাহ বলে, তুমি কি বুঝো না? কয় যে, না বাবা, 12 বছর থাকলাম। তোমার সাইকে লাভ কি? চলে যাও। তোমার যেহেতু বিশ্বাস নাই, আমার দরবার থেকে লাভ কি? 12 বছর হয়ে গেছে, কিছুই পাইলে না, চলে যাও। তো বাবা চলে যাই, আমাকে কিছু দিবেন না? বলে, তাহলে কি চাও তুমি? বলে, আমি মারফত দেখতে চাই। বলে, তুমি জানতে চাও না দেখতে চাও? বলে, আমি মারফত দেখতে চাই। বলে, তাহলে তুমি এক কাজ করো, আমি যেদিন মারা যাব, আমার প্রাণ পাখি উড়া যাবে, আমার লাশটা যখন কাফন পড়ায়া ওই জানাজার নামাজে নিবে, তখন দেখবা গোড়ার উপরে বৈশা একজন লোক আসবে, পোকরা বইয়া। এই লোকটার কাছে জিজ্ঞাসা করলি মারফত দেখতে পাইবা। কিছুদিন পরে এই বাঘাবিল্লাহর ইন্তেকাল হয়ে গেছে। বেসাল মানুষ তো মরে না, প্রতিটি নফস মৃত্যুর শ্বাস গ্রহণ করে।
যেখান থেকে আসছে সেখানে চলে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেখান থেকে আমরা আসছি সেখানে আবার চলে যাই। এখন বাকি বিল্লাহ বলে গেছে, এখন মারা গেছে, জানাজার জন্য অপেক্ষা করতেছে। ওই লোক তো ওই চিন্তার মধ্যে আছে, মুরিদ আমি মারফত দেখবো কিভাবে। দেখে যে কিছু দূর থেকে একটা ঘোড়ার উপরে বৈশাখ লোক বোকরা বইনা আসতেছে, আজকিল পড়া। আইসা উনি জানাজা নিজেই পড়াইলেন। উনি জানাজার ইমামতি করে আবার ঘোড়ার উপরে উঠে যখন যাইতে নিছেন, তখন বলে, হুজুর শুনেন, আমি আপনার কাছে নাকি মারফত দেখতে পারবো। আমার বলে, কে বলছে? বলে, আমার পীর বলে গেছে। বলে, আপনার পীর কে? বলে, খাজা বাকি বিল্লাহ। তখন উনি পর্দা খুলে দিলেন, উনি নেকাব খুলে দিলেন, মুখের নেকাব খুলে দিয়ে, আরে আমার এই তো মুর্শিদ, আমার কদমে পড়ে গেছে। কদমে পড়ে গিয়ে বলে, এই তো বাকি বিল্লাহ, এই তো মারফত, এই তো মারফত, এই তো মারফত। আরে বাবারা, পাগলেরা, মারফত পাও না তোমরা তো খোঁজো না, তাই পাও না। যারা খুঁজতে আছে তারা পাইতে আছে। আমি যদি তাদের সঙ্গে ডুব দিবি, যদি তাদের সাথে তুলবি, মানে করবি ঘরে, তারাই বুঝি খোঁজ পেয়েছে, তাই তো এত ডুব দিতেছে। তারাই বুঝি খোঁজ পেয়েছে, তাই তো এত ডুব দিতেছে। ডুব দিবি যদি তাদের সাথে তুলবি, মানে করবি ঘরে, লুকানো মানে তুলবি যদি ডুবতে প্রেম সাগরের জলে। এখন ডুব না দিলে কি তুমি পাইবা? ডুবাডু হইতে হবে না, মারফত পায় না। মৌলানা সাহেবের ইতিহাস ঘটনা ভালো করে তাফসীর দেখেন, শানে নজরুল দেখেন, টিপা টিপ্পনি দেখেন, কোরআনের ব্যাখ্যা, তাফসীরে জালালাইন দেখেন, তাফসীরে কবির দেখেন, ভালো ভালো তাফসীর মধ্যে খুঁজা মাওলানা রুমি, জালাউদ্দিন রুমির মসনাবি শরীফ দেখেন, ভালো করে দেখেন, আপনারা মারফত পাবেন না কেন? মারফত ছাড়া কিছুই নাই। শুধু শরীয়ত করলে হয় ফাসিক, শুধু মারফত করলে হয় জিন্দিক। যদি আল্লাহর নৈকট্য পাইতে চাও, শরীয়ত ও মারফত উভয় তোমরা আমল করো, আমল করো, আমল করো। এখন সেটা হলো মারিফত। এই যে নিজের রূপ নিজে হিসাবে জানাজা পড়াইতেছেন, বলেন তো, এই যে মানুষ মরে, আত্মা যেখান থেকে আসছে সেখানে চলে যায়, ডেড বডি। আরে ওলি আল্লাহর নিদর্শন, রায়হানুল্লাহ, আল্লাহ সুবাস, বাবা শাহলির কাছে পাবি তাবি লোকেরা আসে, এসে পড়ে থাকে, একটু শান্তি পায়। পাগলেরা পড়ে থাকে, শান্তি পায়। অনেক মানুষ দিতেছে, অনেক মানুষ খাইতেছে। আবার দেখেন বহু মানুষ মানত করে আল্লাহ রাস্তায়, তারা এখানে দিয়ে যাইতেছে। এই টাকা পয়সা নিয়ে সরকার আবার দেখে কত মানুষের বেতন দিতেছে, রিজিক পাইতেছে, সরকারের কোষাগার যাইতেছে, নাকি বলেন? এই প্রশাসনে বেতন পাইতেছেন, সকলে আবার এইসব বলি আল্লাহদেরই বদনাম করতে পরে কিনা বলেন। আমি গেলাম বাবা শাহজালাল ইয়ামেনির দরবারে, সেইখানে থাইকে ভাইয়া ওই দরবারে কিছু লোক আলেম আছে, তারা বদনাম করতেছে। তখন তাদেরকে আমি ধরলাম যে, দেখো তোমরা যে আলেম হইতেছ, হাফেজকারী হইতেছ, কামেল করলা, ইফতা করলা, মুফতি হইতেছ, কার কারণে? এই যে বাবা শাহজালালের এখানে এত টাকা পয়সা, মানত সজ্জা সব আসতেছে, আর তার বদলতে তোমরা খেয়ে খেয়ে ভালো আলেম হইতেছ, শিক্ষিত হইতেছ, তার শুকরিয়া আদায় করো না, আর এই অলির বদনাম করতেছ। তখন আর জবাব নাই, না জবাব হয়ে গেল। তো বাবা আমি তখন শুনাইলাম, শোনো, আল্লাহ বলছে সূরা ইউনূসের মধ্যে ৬২-৬৩ নম্বর আয়াতের, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। সাবধান, আল্লাহ বেরি জোর দিয়া বলতেছেন, তাগিদ করতেছেন, সাবধান, আল্লাহ সাবধান। আমি আল্লাহ বলতেছি,
আমার অলি বন্ধুদের, আমার ফকিরদের কোনো ভয় নাই। কোনো কারণে তারা চিন্তিত হবেন না, দুঃখিত হবেন না, গমগীন হবেন না। এবং তারা এখানেও শান্তি এবং পরকালও শান্তি। এবং যাহারাই বিশ্বাস রাখে, বিশ্বাস করে, তাদের জন্য দুই জাহানের নিয়ামত আছে, দুই জাহানের শুভ সংবাদ আছে। আমার কোরআনের, আমার কথার কোনো পরিবর্তন নাই, পরিবর্তন নাই। মৌলানা সাহেবরা 62-63 নাম্বার আয়াত ভালো করে সূরা ইউনূসের, এখানে যত আলেম ওলামা আছেন, আমি ফকির বলে গেলাম, বলবেন কুতুববাগের হুজুর বলে গেছে। কোরআনে 62-63 নাম্বার আয়াতে সূরা ইউনূসের মধ্যে আউলিয়াদের ব্যাপারে আল্লাহ কি বলে গেছে, সে আউলিয়াদের কাছেই আমরা খাই, তাদের দান সজ্জা নিয়ে আবার তাদের বদনাম করি। এসে বড় অকৃতবোধ, তার এসে বড় গুনাহ, এসে বড় পাপের আর কিছু আছে কিনা বাবা? এই আল্লাহ বলছেন, আরো হাদিসে কুদসির মধ্যে বলছেন, মান আদালি ওলিয়ান ফাকাত আযানতাহু বিল হারবি। হাদিসে কুদসি, সাবধান, যারা আমার বন্ধুদের সঙ্গে দুশ্মনী কর, দুশ্মনী করার মনে আসতেছে, দুশ্মনী করবা এই ভাব জাগতেছে, আমি আল্লাহ বলতেছি যে আমার সাথে দুশ্মনী করা, যুদ্ধ করার জন্য তুমি তৈরি হও, তৈরি হও। আল্লাহর সাথে যুদ্ধ করে পারা যাবে না? এখন মানুষ আল্লাহর সাথে যুদ্ধ চালায় দেবে। বিজ্ঞানের যুগ, এখন আল্লাহর সাথে পারলে যুদ্ধ করে। আল্লাহকে ভুলে যাইতেছে, আল্লাহকে অবিশ্বাস করতেছে, এরকম মানুষ আছে কিনা? আল্লাহর নিয়ামত খাইতেছেন। আমি বলছি যে একটা গোলাপ ফুল আছে, এই ফুলটা কোনো বিজ্ঞান হুবহু এটা বানাই দিতে পারবে? এই যে চাঁদের দেশে যায়, তারাও কি পারবে কিনা একটা পাপড়ি বানাইতে? তাহলে সে আল্লাহকে অস্বীকার করতেছে, সেই সময় এসে দেশে অস্বীকার করবে। এই জন্য আল্লাহ রসুল বলছে, এমন সময় আসতেছে ইসলাম থেকে, বিশেষ করে কিছু সংখ্যক আলেমরা ইসলাম থেকে খারিজ হবে। এমনি ভাবে ধনুক থেকে তীর যেভাবে যত দ্রুত দূরে চলে যায়, এইভাবে তারা ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। নামে মাত্র ইসলাম। আর ইসলাম তো শুধু শরীয়তে নাই, তরিকতে নাই, হাকিকতে নাই, মারফতে নাই। শরীয়ত, তরিকত, হাকিকত, মারফতের সমন্বয় মিলনিত হইল ইসলাম। ইসলাম তবে না মজা পাইবা। দুধ হইল শরীয়ত, দুধের মধ্যে ঘি থাকে, মাখন থাকে, এটা হইল মারিফত। ফুল হইল শরীয়ত, ফুলের মধ্যে গ্রাম থাকে, সেটা হইল মারিফত। মিষ্টি হলো শরীয়ত, মিষ্টির মধ্যে যে মজা থাকে, স্বাদ জিহ্বায় দিলে বোঝা যায়, সেটার নাম হলো মারিফত। শরীয়ত, আল্লাহর যারা মাহবুব, হক্কানি কামেল মুর্শিদ, আউলিয়া, তারা পরিপূর্ণ শরীয়তের শিক্ষা দিবে, তরিকতের শিক্ষা দিবে, হাকিকতের শিক্ষা দিবে, মারফতের শিক্ষা দিয়া মানুষকে আল্লাহর সাথে মিলিত করে দিবে। এই আউলিয়াদের কাজ। ডাইরেক্ট কখনো আল্লাহকে পাওয়া যাবে না বাবা, রাস্তা নাই। প্রত্যেকটি মানুষের একজন মুর্শিদ লাগবে, মুর্শিদ লাগবে। মৌলানা সাহেব 10টা প্রশ্নের আমাকে বলছেন, কি